হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং। তো আজকে থেকে আমরা শুরু করতে চলেছি আপকামিং ডাব্লিউবিপিএসসি ফুড এসআই 2024 পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেক দিন সন্ধ্যা 7টা থেকে, এটা 7টা হবে, ওকে, সন্ধ্যা 7টা থেকে জিকে প্র্যাকটিস সেট। আর 1.5 মাসের মতো সময় রয়েছে। তো এই শেষ 1.5 মাসের আমরা সেরা প্রস্তুতি নেবো ফুড এসআই পরীক্ষাকে লক্ষ্য করে। তো সিআরপি একাডেমিক তত্ত্বাবধানে ক্লাসগুলো চলবে এবং প্রত্যেকদিন ক্লাসগুলো ফলো করে থাকো। প্রত্যেকদিন আমরা একদম এক্সাম প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী, যেমনটা 50টা জিকে প্রশ্নোত্তর রয়েছে, সেই 50টা জিকে আমরা প্র্যাকটিস করব প্রত্যেকদিন। তো আজকে আমরা করব ক্লাস নাম্বার 1। কি কি প্রশ্নোত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখবো। তার আগে আমাদের সিআরপি একাডেমিতে যদি নতুন হয়ে দেখো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে ক্লাসের পিডিএফ, মক টেস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটস পাওয়ার জন্য। তো যাই হোক, ক্লাসটা শুরু করব। কি কি তথ্য এবং কি কি প্রশ্নোত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখবো। দেখো, প্রথম প্রশ্ন 1 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর থেকে। কাশ্মীর ট্রাভেলস ইন প্যারাডাইস অন আর্থ এই শিরোনামে বই লিখলেন নিচের কোন ব্যক্তি? 50টা প্রশ্নোত্তর রয়েছে, তো খুব তাড়াতাড়ি প্রশ্নোত্তরগুলো আলোচনা করার চেষ্টা করব। অল্প সময় বেশি সংখ্যক প্রশ্ন, এবং যে কারণে আমি তোমাদের রেকর্ডেড ক্লাস নিয়ে এসেছি। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, রমেশ ভট্টাচার্য। 2 নম্বর প্রশ্ন দেখো, কোথায় প্রথম ওয়াটার মেট্রো সার্ভিস চালু করবে উত্তরপ্রদেশ সরকার? 4টি জেলার নাম রয়েছে। সঠিক উত্তর হবে অপশন সি, অযোধ্যাতে। নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান পদে পুনরায় নিযুক্ত হলেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন এ, জয় শাহ। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন, বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয় নিচের কোন তারিখে? সঠিক উত্তর হবে অপশন এ, 2রা ফেব্রুয়ারি। এবং এবছরের কি থিম ছিল? ওয়েটল্যান্ডস অ্যান্ড হিউম্যান ওয়েলবিং। এরপর গুরুত্বপূর্ণ একটি ঘোষণা, সিআরপি একাডেমি তত্ত্বাবধানে আপকামিং পিএসসি ফুড এসআই পরীক্ষাকে লক্ষ্য করে প্র্যাকটিস ব্যাচ 2024 লঞ্চ করা হয়েছে, যেখানে তোমরা 2500 প্রশ্ন উত্তরের এবং 60টি সেটের টোটাল মক টেস্ট তোমরা পাবে, যেখানে 10টা ফুল মক টেস্ট পাবে এবং সাথে সাবজেক্ট ওয়াইজ তোমরা টেস্ট পাবে। পরীক্ষার সেরা প্রস্তুতির জন্য এবং তোমাদের প্রস্তুতি কেমন রয়েছে সেটাকে যাচাই করার একটি খুবই ভালো উপায় আমাদের এই মক টেস্ট, এবং সাথে কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে বিগত 2 বছরের। তো যোগাযোগ করো 9647553612 নম্বরে। সিলেবাস অনুযায়ী গণিতের সলিউশন ভিডিও পেয়ে যাবে, এই প্র্যাকটিস সেটের ফুল মক টেস্ট পাচ্ছ জিকে এবং গণিতের, এবং সেরা প্রস্তুতি এখান থেকে পাবে। ডিসক্রিপশন বক্স ফলো করো, সেখান থেকে তোমরা ডিটেলস পেয়ে যাবে ফুড এসআই প্র্যাকটিস ব্যাচের, এবং সেখান থেকে পরীক্ষার সেরা প্রস্তুতি নিতে শুরু করো। দেখো 5 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি মস্তিষ্কের রিলে স্টেশন? সঠিক উত্তর হবে অপশন ডি, থ্যালামাস। সাথে এক্সট্রা নোটসও দেখবো, প্রশ্নের সাথে আমি এক্সট্রা নোটসও রাখি। দেখো, গুরু মস্তিষ্ক। গুরু মস্তিষ্ক হলো মস্তিষ্কের সব থেকে বড় অংশ, এবং গুরু মস্তিষ্কের কাজ কি? গুরু মস্তিষ্কের কাজ হলো বুদ্ধি, স্মৃতি, চিন্তা প্রভৃতি উন্নত মানসিক বোধ নিয়ন্ত্রণ করে গুরু মস্তিষ্ক। এবং এই যে থ্যালামাস যে আহ, জায়গাটা, ঠিক আছে, এটা এই গুরু মস্তিষ্কের কাছেই অবস্থিত রয়েছে। গুরু মস্তিষ্ক অ্যাকচুয়ালি অগ্র মস্তিষ্কেরই একটি অংশ। তো দেখো, বুদ্ধি, স্মৃতি, চিন্তা, বিভিন্ন উন্নত মানসিক যে বোধ নিয়ন্ত্রণ করে গুরু মস্তিষ্ক। গুরু মস্তিষ্ক মানবদেহের বিভিন্ন অংশের বিভিন্ন শারীরবৃত্তীয় কার্যক্রমের মধ্যে সমন্বয় সাধন করে। গুরু মস্তিষ্ক ভয়, আনন্দ প্রভৃতি চেতনাবোধ জাগিয়ে তোলে। এছাড়া চাপ, তাপ, ব্যথা ইত্যাদি স্পর্শবোধ এবং মানবদেহের বিভিন্ন সহজাত প্রবৃত্তি করে এই গুরু মস্তিষ্ক। এবং সাথে লঘু মস্তিষ্কের কাজটাও দেখে নাও। দেখো, লঘু মস্তিষ্ক মানুষের ভারসাম্য নিয়ন্ত্রণ করে থাকে মানব দেহের। ওকে, নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন, মুদ্রাস্ফীতির সময় করের হার কি করা হয় বা কি করা উচিত? কর বা ট্যাক্স। সঠিক উত্তর হবে অপশনে বৃদ্ধি করা উচিত। মুদ্রাস্ফীতির সময় করের বা ট্যাক্সের হার সেটা বৃদ্ধি করা উচিত। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন, ডান্ডি মার্চের সঙ্গে শুরু হয় নিচের কোন আন্দোলন? সঠিক উত্তর হবে অপশন সি, আইন অমান্য আন্দোলন। তো আইন অমান্য আন্দোলন সম্পর্কে ডিটেলস দেখবো।
দেখো 1930 সালের 12ই মার্চ তারিখটাকেও একদম স্টার মার্ক করবে, থেকে 5ই এপ্রিল পর্যন্ত মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারতের লবণ মার্চ, যাকে ডান্ডি মার্চ বা লবণ সত্যাগ্রহ নামে ডাকা হয়, একটি বৃহৎ অহিংস প্রতিবাদে পদক্ষেপ ছিল। 24 দিনের এই মহা মিছিলটি ছিল ব্রিটিশ লবণ একচেটিয়া আধিপত্যের বিরুদ্ধে প্রতিরোধ অভিযান, এবং মহাত্মা গান্ধীর নেতৃত্বে গুজরাটের সবরমতী আশ্রম থেকে ডান্ডি পর্যন্ত এই ঐতিহাসিক লবণ মিছিল অগ্রসর হয়েছিল, এবং এই মিছিলের মাধ্যমেই আইন অমান্য আন্দোলনের সূচনা হয়। 8 নম্বর প্রশ্ন, কার নেতৃত্বে প্রথম ভাষা কমিশন গঠিত হয়? সঠিক উত্তর হবে অপশন এ, বিজি খেরের নেতৃত্বে প্রথম ভাষা কমিশন গঠিত হয়। এবং কত সালে এটি গঠিত হয়? 1955 সালে। ওকে, নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন, লাল বাহাদুর শাস্ত্রী ড্যাম কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি, কর্ণাটকে। দেখো কিছু গুরুত্বপূর্ণ বাঁধ কোন কোন রাজ্যে এবং কোন কোন নদীর উপর অবস্থিত সেগুলো একটু দেখব। রাজঘাট বাঁধ উত্তরপ্রদেশে বেতোয়া নদীর উপর, রানাঘাট সরি রানা প্রতাপ সাগর বাঁধ রাজস্থানের চম্বল নদীর উপর, ম্যাসেঞ্জার বাঁধ পশ্চিমবঙ্গের ময়ূরাক্ষী নদীর উপর, সর্দার সরোবর বাঁধ গুজরাটে অবস্থিত নর্মদা নদীর উপর, উকাই বাঁধ গুজরাটে অবস্থিত তাপ্তি নদীর উপর, বানসাগর বাঁধ মধ্যপ্রদেশে সোন নদীর উপর, তুঙ্গভদ্রা বাঁধ কর্ণাটকে তুঙ্গভদ্রা নদীর উপর অবস্থিত রয়েছে। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন, বিশ্ব উপভোক্তা দিবস কোন দিনে পালিত হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন সি, 15ই মার্চ। ওকে, এবং কিছু গুরুত্বপূর্ণ দিবস সম্পর্কে আমরা একটু তথ্য জেনে নেব। দেখো 4 জানুয়ারি বিশ্ব ব্রেইল দিবস, 2রা ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি সংরক্ষণ দিবস, 8ই মার্চ আন্তর্জাতিক মহিলা দিবস, 7ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস, স্টার মার্ক করবে, 8ই মে বিশ্ব রেড ক্রস দিবস, 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস, এবং আরো একটা দিবস পালন হয়ে থাকে সেটা হচ্ছে বিশ্ব সঙ্গীত দিবস। এছাড়া 11ই জুলাই হলো বিশ্ব জনসংখ্যা দিবস, 12ই আগস্ট আন্তর্জাতিক যুব দিবস, এটা হচ্ছে আন্তর্জাতিক যুব দিবস, আর যদি বলে জাতীয় যুব দিবস সেটা হবে 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিনের দিন। 16ই সেপ্টেম্বর বিশ্ব ওজন দিবস, খুবই ইম্পর্টেন্ট। 16ই অক্টোবর বিশ্ব খাদ্য দিবস, আর 10ই ডিসেম্বর মানব অধিকার দিবস। খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম। ওকে, নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন, কোন রাজা বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ, ধর্মপাল। এখান থেকে আর একটা গুরুত্বপূর্ণ, নালন্দা বিশ্ববিদ্যালয় কে স্থাপন করেন? সেটা হবে গুপ্ত রাজা কুমারগুপ্ত, অ্যাকচুয়ালি প্রথম কুমারগুপ্ত। ওকে, খুব ইম্পর্টেন্ট তথ্য। নেক্সট দেখো কিছু গুরুত্বপূর্ণ স্মৃতিসৌধ, সেগুলো কারা নির্মাণ করেছিলেন সেগুলো একটু দেখে নেব। দেখো বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন সম্রাট আকবর, হাজারদুয়ারি নির্মাণ করেছিলেন নবাব হুমায়ুন শাহ, চারমিনার নির্মাণ করেছিলেন ওয়ালি কুতুব শাহ, যন্তর মন্তর নির্মাণ করেছিলেন সোয়াই জয় সিং, শালিমার বাগ নির্মাণ করেন জাহাঙ্গীর, এবং কোনারকে সূর্য মন্দির নির্মাণ করেছিলেন রাজা নরসিংহদেব। নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম স্তন্যপায়ী প্রাণীর নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি, তিমি। 13 নম্বর প্রশ্ন, যে পেশিকে ইচ্ছা মতো পরিচালনা করা যায় তাকে কি পেশি বলা হয়ে থাকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সরেক ঐচ্ছিক পেশি বলা হয়ে থাকে। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ইংরেজ প্রেসিডেন্ট কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ, জর্জ ইউল। কত সালে?
1888 সালে। নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন, তুঙ্গভদ্রা প্রকল্পটি কোন দুটি রাজ্যের যৌথ প্রচেষ্টায় নির্মিত হয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি, অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটক। 16 নম্বর প্রশ্ন দেখো, গ্রাব কিসের লার্ভা? সঠিক উত্তর হবে অপশন এ, পতঙ্গের লার্ভাকে আমরা গ্রাব বলে থাকি। নেক্সট দেখো 17 নম্বর প্রশ্ন, করোনা ভাইরাস মানবদেহের কোন অংশকে আক্রান্ত করে? এটা আমরা সকলেই জানি, অপশন এ ফুসফুস। 18 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে রিসরা কিসের জন্য বিখ্যাত? সঠিক উত্তর হবে অপশন বি, পাট শিল্প এবং ভারতের প্রথম পাট কল। ওকে, ভারতের প্রথম পাট কল স্থাপিত হয় কোথায়? এই রিসরাতে। 19 নম্বর প্রশ্ন দেখো, রঞ্জিত সিং কোন মিসলের নেতা ছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ, সুকার চাকিয়া মিসলের নেতা ছিলেন রঞ্জিত সিং। 20 নম্বর প্রশ্ন, পল্লবদের রাজধানী কোথায় ছিল? সঠিক উত্তর হবে অপশন বি, কাঞ্চিপুরম ছিল পল্লবদের রাজধানী। দেখো কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক আহ, রাজা এবং তাদের রাজধানী কোথায় ছিল একটু দেখে নেব। চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী ছিল পাটলিপুত্র, বিক্রমাদিত্যের রাজধানী ছিল উজ্জয়িনী, হর্ষবর্ধনের রাজধানী ছিল কনৌজ, আকবরের রাজধানী ছিল ফতেপুর সিক্রি, বিম্বিসারের রাজধানী ছিল রাজগৃহ, অজাতশত্রুর রাজধানী ছিল রাজগৃহ। এছাড়া ধননন্দের রাজধানী ছিল পাটলিপুত্র, কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুর, শিবাজির রাজধানী ছিল রায়গড়, শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুবর্ণ এবং অশোকের রাজধানী ছিল পাটলিপুত্র। 21 নম্বর প্রশ্ন দেখো, সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত গিরিপথটি হলো নিচের কোনটি? তো চারটি অপশনের মধ্যে থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, নাথুলা গিরিপথটি সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত রয়েছে। দেখো কিছু গুরুত্বপূর্ণ গিরিপথ বা পাস কোন কোন রাজ্যে অবস্থিত, পরীক্ষায় বেশ এসে থাকে, সেগুলো একটু দেখবো। জজিলা পাস অবস্থিত রয়েছে জম্মু এবং কাশ্মীরে, খারদুংলা পাস অবস্থিত রয়েছে জম্মু ও কাশ্মীরে, শিবকিলা পাস অবস্থিত রয়েছে হিমাচল প্রদেশে, রোটাং পাস অবস্থিত রয়েছে হিমাচল প্রদেশে, নাথুলা পাস অবস্থিত রয়েছে সিকিমে, থলঘাট পাস অবস্থিত রয়েছে মুম্বাই এবং নাসিকের মধ্যে, ভোরঘাট পাস অবস্থিত রয়েছে মুম্বাই এবং পুনের মধ্যে, এবং পালঘাট পাস অবস্থিত রয়েছে তামিলনাড়ু এবং কেরালার মধ্যে। খুবই গুরুত্বপূর্ণ তথ্য। নেক্সট দেখো 22 নম্বর প্রশ্ন, কোন ধরনের বিকিরণ নিউক্লিয়াসের মধ্যে উৎপন্ন হয় না? তো এখানে বলছে নিউক্লিয়াসের মধ্যে উৎপন্ন হয় না, সঠিক উত্তর হবে অপশন ডি, এক্স রশ্মি নিউক্লিয়াসের মধ্যে উৎপন্ন হয় না, কিন্তু গামা, বিটা এবং আলফা এগুলো সবই নিউক্লিয়াসের মধ্যে উৎপন্ন হয়ে থাকে। আর এক্স রশ্মি কোথায়? নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রনের যে মানে ক্লাউড রয়েছে বা মেঘ রয়েছে, সেইখান থেকে এক্স রশ্মি উৎপন্ন হয়ে থাকে। 23 নম্বর প্রশ্ন দেখো, স্পঞ্জ কি? স্পঞ্জ এক ধরনের অপশন সি, জীবদেহ। 24 দেখো, কলিঙ্গরাজ খারবেল কোন বংশের রাজা ছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, চেদি বংশের রাজা ছিলেন। 25 দেখো, টিপু সুলতানের রাজধানী ছিল নিচের কোথায়? সঠিক উত্তর হবে অপশন এ, শ্রীরঙ্গপত্তনমে। 26 দেখো, কোন ইউরোপীয়রা প্রথম ভারতে আসেন বাণিজ্যিক সম্পর্ক স্থাপনের জন্য? সঠিক উত্তর হবে অপশন এ, পর্তুগিজরা। কত সালে আসে? 1498 সালে। এবং প্রথম কে আসে? ভাস্কো দা গামা।
27 দেখো, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল তৈরি হয় নিচের কোন সালে? যেটাকে বলা থাকে এনডিসি। সঠিক উত্তর হবে অপশন সি, 1952 সালে। 28 নম্বর প্রশ্ন, সারা ভারত কৃষক সভা কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন সি, লখনৌতে। কত সালে গঠিত হয়? 1936 সালে। এবং কে প্রতিষ্ঠা করেন? প্রতিষ্ঠাতার নামও পরীক্ষায় আসে। স্বামী সহজানন্দ সরস্বতী। ওকে, নেক্সট। আচ্ছা, এখানে একটু মিস্টেক হয়েছে নাম্বারিং এ, যাই হোক। 30 নম্বর প্রশ্ন দেখো, অর্থ কমিশন কত বছরের জন্য গঠিত হয়? সঠিক উত্তর হবে অপশন সি, প্রতি 5 বছর অন্তর অর্থ কমিশন গঠন করেন কে? রাষ্ট্রপতি গঠন করেন। কত নম্বর আর্টিকেলে অর্থ কমিশনের ব্যাপারে বলা রয়েছে? আর্টিকেল 280, অর্থাৎ 280। নেক্সট, 31 নম্বর প্রশ্ন, তুর্কির মুদ্রা কি নামে পরিচিত? চারটি অপশন। সঠিক উত্তর হবে অপশন ডি, লিরা নামে পরিচিত তুর্কির মুদ্রা। দেখো, বিভিন্ন দেশের কিছু গুরুত্বপূর্ণ মুদ্রা আমরা একটু দেখে নেব। ভুটানের মুদ্রা হলো গুলট্রাম, মায়ানমারের মুদ্রা কিয়াত, ইসরায়েলের মুদ্রা সেকেল, ফিলিপিন্সের মুদ্রা পেসো, থাইল্যান্ডের মুদ্রা বাত, জাপানের মুদ্রা ইয়েন, বাহারাইনের মুদ্রা দিনার, সৌদি আরবের মুদ্রা রিয়াল। 32 নম্বর প্রশ্ন দেখো, বিখ্যাত মার্কানা মার্বেলের খনি কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, রাজস্থানে। 33 নম্বর প্রশ্ন, বাহমনি রাজ্যের রাজধানীর নাম কি ছিল? সঠিক উত্তর হবে অপশন এ, গুলবর্গা। এবং এই বাহমনি রাজ্যের প্রতিষ্ঠা কে করেছিলেন? 1347 সালে আলাউদ্দিন বাহমান শাহ। ওকে, 34 নম্বর প্রশ্ন দেখো, কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র ছিলেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন ডি, চিত্তরঞ্জন দাস। কত সালে? 1900, সরি, এটা 24 হবে, 1924 সালে। নেক্সট, 35, ক্লোরোফিলে কোন ধাতু আছে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, বহুবার পরীক্ষাতে এসেছে। পরীক্ষায় প্রশ্ন আছে যে ক্লোরোফিলের কোন কেন্দ্রে কোন ধাতুটি বর্তমান রয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি, ম্যাগনেসিয়াম, এমজি। নেক্সট, 36, লীলাবতী লিখেছিলেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন সি, ভাস্করাচার্য। এবং লীলাবতী কি বিষয়ক গ্রন্থ? গণিত বিষয়ক, সরি, গণিত বিষয়ক গ্রন্থ। 37, ভারতে ভোট দেওয়া ও নির্বাচিত হওয়ার অধিকার হলো কি ধরনের একটি অধিকার?
সঠিক উত্তর হবে অপশন ডি, আইনত অধিকার। 38, ভারতের সর্ববৃহৎ তামাক উৎপাদনকারী রাজ্য হলো নিচের কোনটি? ভিভিআই করবে। সঠিক উত্তর হবে অপশন বি, অন্ধ্রপ্রদেশ। এবং যদি বলে পশ্চিমবঙ্গের মধ্যে, পশ্চিমবঙ্গের মধ্যে তামাক উৎপাদনকারী প্রথম রাজ্য, মানে সর্ববৃহৎ, ঠিক আছে, বৃহৎ রাজ্য, রাজ্য নয়, জেলা, কি হয়ে যাবে? কোচবিহার। 39, ভারতের চলমান অর্থনীতির প্রকৃতি কেমন? সঠিক উত্তর হবে অপশন বি, মিশ্র অর্থনীতি, অর্থাৎ যেখানে পাবলিক এবং প্রাইভেট দু ধরনেরই কি রয়েছে, সেক্টর রয়েছে। 40 নম্বর প্রশ্ন, তুন্দ্রা অঞ্চলে খুব শীতল বায়ুকে কি বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন ডি, ব্লিজার্ড বলা হয়ে থাকে। 41 নম্বর প্রশ্ন, ভারতের 50তম প্রধান বিচারপতির নাম কি? তো সঠিক উত্তর হবে অপশন ডি, ডি ওয়াই চন্দ্রচূড়, এবং তিনি হচ্ছেন বর্তমান প্রধান বিচারপতি। 42 নম্বর প্রশ্ন, ত্রিপলি কোন দেশের রাজধানী? সঠিক উত্তর হবে অপশন বি, লিবিয়া। 43, ভারতের প্রথম স্বর্ণ মুদ্রা কোন শাসকরা বহুল পরিমাণে চালু করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন ডি, কুষাণরা। এবং যদি পার্টিকুলার রাজার নাম জিজ্ঞেস করে কোন রাজা, ঠিক আছে, তখন হয়ে যাবে ভীম কদ ফিসেস। ওকে। 44, লেন্সের ক্ষমতা মাপা হয় নিচের কোন এককে? একদম ইজি প্রশ্ন, কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, চিরাচরিত প্রশ্ন এটা। সঠিক উত্তর অপশন বি, ডায়াপ্টার এককে। 45, এনজাইম হচ্ছে কি ধর্মী? এনজাইম অর্থাৎ উৎসেচক। সঠিক উত্তর হবে অপশন এ, প্রোটিন ধর্মী। 46, নকরেক বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় অবস্থিত রয়েছে? নকরেক নামে একটি পাহাড়ও রয়েছে, তো সেই কোথায় দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর হবে অপশন সি, মেঘালয়। 47, দাঁতের ফাঁক বন্ধ করতে ব্যবহৃত হয় নিচের কোন অ্যামালগামটা? সঠিক উত্তর হবে অপশন ডি, সিলভার অ্যামালগাম ব্যবহৃত হয়ে থাকে। 48, সবুজ সোনা কাকে বলা হয়ে থাকে? সঠিক উত্তর অপশন এ, চাকে। 49, পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য সংখ্যা নিচের কোনটি? শর্টে পিএসসি বলা হয়ে থাকে, পাবলিক অ্যাকাউন্টস কমিটি। সঠিক উত্তর হবে অপশনে 22টি, এবং এই 22টির মধ্য থেকে, সরি, এই 22টি সংখ্যার মধ্য থেকে 15 জন থাকেন, 15 জন থাকেন কোথা থেকে? লোকসভা থেকে। আর 7 জন থাকেন রাজ্য সভা থেকে। তো টোটাল 22টি। 50 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, মোবাইল ফোনে ব্যবহৃত প্রযুক্তি জিএসএম এর পুরো কথাটি হলো নিচের কোনটি?
সঠিক উত্তর হবে অপশানে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল। ওকে, তো এই ছিল গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন উত্তর আজকের ফুড এসআই 2024 পরীক্ষাকে লক্ষ্য করে। এবং প্রত্যেকদিন সন্ধ্যা 7টা থেকে তোমরা এই ক্লাসটা ফলো করতে থাকো। 50-এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং প্রতিদিন ফলো করবে। একদম শেষ 1.5 মাসের সেরা প্রস্তুতি আমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে নেব ফুড এসআই পরীক্ষাকে লক্ষ্য করে। এছাড়া আমাদের যে প্র্যাকটিস ব্যাচ কোর্স রয়েছে, যেখানে তোমরা 10টি ফুল মক টেস্ট এবং সাবজেক্ট ওয়াইজ প্রত্যেকটা সাবজেক্টের উপর থেকে প্রচুর পরিমাণে তোমরা প্রশ্ন উত্তর পেয়ে যাবে। টোটাল 2500 প্রশ্ন উত্তর রয়েছে, 60টি সেট পাবে। তো ডিসক্রিপশন বক্স ফলো করো, সেখান থেকে বিস্তারিত দেখে নাও। পরীক্ষার সেরা প্রস্তুতি এবং তোমাদের কেমন প্রস্তুতি হয়ে রয়েছে সেটা যাচাই করে নাও শেষ মুহূর্তে আমাদের এই ব্যাচ কোর্সের মাধ্যমে। তো ক্লাসটা কেমন লেগেছে লাইক এবং কমেন্ট করে জানাও। সিআরপি একাডেমিতে নতুন হয়ে গেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হও ক্লাসের পিডিএফ, মক টেস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটস পাওয়ার জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।